এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবারও তিলপাড়া ব্রিজে ভয়াবহ ফাটল দেখা দিল। 4টে ওয়াটার ডিভাইডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এর আগেও এই ব্রিজের বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল, সে কারণে প্রশাসনিকভাবে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আবারও ভয়াবহ 4টি ওয়াটার ডিভাইডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় পুরোপুরিভাবে ছোট যানবাহনগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বীরভূম জেলার সিউড়ির তিলপাড়া ব্রিজ জল সংরক্ষণের গুরুত্বপূর্ণ এই কাঠামোর এমন বেহাল দশা ঘিরে চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দা এবং বিশেষজ্ঞরা। সিউড়ির এই গুরুত্বপূর্ণ ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। তিলপাড়া ব্রিজের বর্তমান ভয়াবহ পরিস্থিতি সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভয়াবহ দৃশ্য। দেখুন কিভাবে ভেঙে পড়েছে, দেখুন। ব্যুরো রিপোর্ট, সিউড়ি থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস। এই মুহূর্তে আমি সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। আপনারা সেই চিত্র এই মুহূর্তে দেখছেন, ভয়াবহ অবস্থা। একাধিক জায়গায় ফাটল এবং 4টে ওয়াটার ডিভাইডার ভেঙে গেছে, যার জন্যে এর আগেও বড় যানবাহন কিন্তু ভারী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এবং গতকালকে 4টে যে ওয়াটার ডিভাইডার ভেঙে যাওয়ার পর থেকে যারা ছোট গাড়ি যানবাহন সেগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং পুরো ব্রিজ পুরো সাইডে প্রশাসনিকভাবে ব্রিজটাকে ঘিরে ফেলা হয়েছে, কারণ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই মুহূর্তে আপনারা সেই চিত্র দেখছেন, সাধারণ যারা মানুষ তারা কিন্তু চলাফেরা করছে, বাকি বড় যারা ভারী যানবাহন সেই সমস্ত গাড়ি কিন্তু চলাফেরা করছে না। বাকি ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন বাস বা ভারী যানবাহন সেই সমস্ত গাড়ি কিন্তু আসছে না। বাকি এই সাইডে সাঁইতা থেকে সিউড়ি যাওয়ার টোটাল রাস্তাটা কিন্তু এই রাস্তায় এক সপ্তাহ আগে ঠিক এই জায়গাতে কিন্তু যানবাহনের যে একটা চাপ থাকতো, যে একটা ভিড় থাকতো আর কি, জাম, কিন্তু এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনের সেরকম কিন্তু চাপ নেই। যার জন্য এখানে প্রশাসনিকভাবে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যাতে এই রাস্তা দিয়ে কোনো রকমভাবে যাতে এই ভারী যানবাহন যাতে চলাচল না করতে পারছে। আপনারা সেই চিত্র আপনাদেরকে সরাসরি আবারও আপনাদেরকে দেখাবো। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টে ওয়াটার ডিভাইডার ভেঙে গেছে এবং এখান থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে না। বাকি ওই সাইডে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য, ওই সাইডে কিন্তু জল ছাড়া হচ্ছে। এখানকার স্থানীয়দের অনেকে অভিযোগ যে বিভিন্ন রকম গাড়ি কিন্তু এখানে চলাফেরা করছে, যেমন টুকটুক গাড়ি, টোটো গাড়ি যারা চলাফেরা করছে, কাউকে যেতে দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না। আমরা এই এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলবো এবং কি বলছেন শোনাবো আপনাদেরকে। আমি সিউড়ি সদর হাসপাতাল থেকে পেশেন্ট নিয়ে এলাম। আমাকে মেন গেট থেকে ছেড়ে দেওয়া হলো, মানে কেউ চেক ইন ছিল না। এই গেটে যখন রামপুরা লাইনে বাসে চাপাইলাম পেশেন্টকে চালাম, তারপরে আমাকে গাড়িটা টোটোটা আমার আটকে নিয়েছে। টোটোটা আমাকে ছাড়তে দিয়েছে না। এর থেকে বড় বড় গাড়ি ব্রিজে বেরিয়ে চলে যাচ্ছে, বড় বড় গাড়ি পেরিয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, আমাকে ছাড়ছে না। কেন ছাড়ছে না? কি আমার এই লম্বা লিবাস দেখে আমি মুসলমান, আমার লম্বা দাড়ি আছে, টুপি আছে, এই কারণে ছাড়ছে না আমাকে। আমি ওনাকে বলছি আমার জুম্মার টাইম হয়ে গেছে, 12টা 8 বাজতে, 12:15 সময় জুম্মার আছে, দাদা আমাকে প্লিজ ছেড়ে দেন। এখনই গাড়ি ছাড়লো, কিন্তু আমাকে ছাড়ছে না। বলছি তোমাকে ছাড়বো না। এই কেন ছাড়ছে না, কি কারণে? হ্যাঁ, বাকি সব গাড়ি আপনি দেখলেন, আপনি ভিডিও করেন গাড়ি। আমার টোটো, হ্যাঁ টোটো, বেশি ওয়েটও হবে না, 50 কিলো 60 কিলো ওয়েট আছে। হ্যাঁ হ্যাঁ, টুকটুকি টোটো। হ্যাঁ, পেশেন্ট ছিল। ওকে রামপুরহাট বাস ধরাইলাম। আমাকে মেন গেটে আটকায়নি, আমি মেন গেট থেকে আটকাইলে আমি মেন গেটে নামিয়ে দিতাম পেশেন্টকে। আমি যখন এই গেটে এসে এই গেটে আমাকে টোটোটা আটকিয়ে নিয়েছে, আর টোটোটা আমাকে যেতেও দিচ্ছে না। আমার জুম্মার নামাজ কাজা হয়ে যাচ্ছে। আর এটা আমি মুসলমান বলে আমার সাথে অত্যাচার করছে, তাছাড়া আর কোনো কারণ নেই। কতজনকে ছাড়লো, কত গাড়ি ছাড়লো, আমাকে কেন ছাড়ছে না? আমার নাম শেখ হাসান আলী, আমার বাড়ি সিউড়ি মাদ্রাসা পল্লী। না গাড়ি আসতে দিচ্ছে না গাড়ি। হ্যাঁ, বন্ধ করুন। আমাকে রুগী বলে ছাড়লে একটু। হ্যাঁ, পেশেন্ট। হ্যাঁ, মানে এই সামনে নামিয়ে দেবো নিয়ে চলে কার্তিক দাস। অসুস্থ আছে, ওই পাশে পাই করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, স্যারকে বললাম, নিয়ে স্যার বলছে যাক। হ্যাঁ, বাকি আসতে দিচ্ছে না। না, আমরা সিউড়ি যাব না, বাড়ি যাব। আমরা ডাক্তারখানা গিয়েছিলাম। হ্যাঁ, ডাক্তারখানা গিয়েছিলাম। হ্যাঁ, আমার নাম শর্মানী বাগদি। চলাচল বলতে বর্তমানে সাঁইথিয়ারের গাড়িগুলো রামপুরহাটের গাড়ি ব্রিজের এই পারে থাকছে,
যারা লোকাল প্যাসেঞ্জার আছে, আমরা কিছু প্যাসেঞ্জার টোটোতে এনে এখানে নামাচ্ছি, আমরাও যেতে পারছি না, এই পাশ থেকে আবার ঘুরে যাচ্ছি খালি গাড়ি। যদি কোনো সময় পাচ্ছি লোকাল প্যাসেঞ্জার, আমাদেরও অবস্থা খারাপ। দ্বিতীয় হচ্ছে যে ঘুরে ঢুকবো, তাও আমাদের অবস্থা খারাপ, কারণ আমাদের পৌরসভার পারমিট নেই, আমাদের পঞ্চায়েত এরিয়ার গাড়ি। কারণ মানুষকে ভোগান্তি ভুগতে হচ্ছে, করার কিছু নেই। হ্যাঁ, সেক্ষেত্রে ছাড়ছে। হ্যাঁ, সেক্ষেত্রে যে অ্যাম্বুলেন্স পার হলো, আপনার অ্যাম্বুলেন্স যাচ্ছে, বা এমনি লোকাল কোনো প্যাসেঞ্জার এমার্জেন্সি, সেটা এখন অবধি আমাদের গাড়ি যায়নি তো এদিকে। আর প্যাসেঞ্জার তো এমনি প্যাসেঞ্জার ছাড়ছে না। হ্যাঁ, পেশেন্ট থাকলে পরে ডকুমেন্টস দেখাতে হচ্ছে, বা এমার্জেন্সি বাড়াবাড়ি অবস্থা থাকলে তখন ছাড়ছে। আমার নাম অমিয় চক্রবর্তী। হ্যাঁ, টোটাল যান চলাচল টোটালি বন্ধ করে দিয়েছে। 4 চাকাও চলছিল, ওটাও বন্ধ করে দিয়েছে। এখন শুধু মোটরসাইকেল, সাইকেল আর পথযাত্রী হেঁটে। আমাদের সাঁইথিয়া থেকে আসছে, আবার এখানে নামিয়ে দিচ্ছি প্যাসেঞ্জার। আগে সাঁইথিয়া থেকে সিউড়ি ছিল, তিলিপাড়া ব্রিজ এই পর্যন্ত। আমাদের খুব অবস্থা খারাপ। প্যাসেঞ্জার সেরকম হচ্ছে না, প্যাসেঞ্জার যেটুকু হচ্ছে তাদেরও এমনি খুব কষ্ট হচ্ছে। না, ভাড়া ওইটাই ভাড়া, কেউ এর মধ্যে ভাড়া বাড়ানো যাবে না, ভাড়া বাড়ানো যাচ্ছেও না। আর নিজেকেও খারাপ লাগছে, গাড়িটা চালাতেও পারছি না, মালিককেও পয়সা দিতে পারছি না, আমাদেরও কিছু হচ্ছে না। এই কীভাবে কী করবো, আমরা তো সমস্যায় পড়ে গেছি টোটাল বাসওয়ালারাই। কিছু করার নেই, এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে বাস, এক এক করে রুটে। এই কটাই আছে, আর পিছনে একটা আছে। আমার নাম মঙ্গলময় চ্যাটার্জি। না, আমি বাসের কন্ডাক্টর। হ্যাঁ, এ ব্যাপারে কী বলা যাবে? এ ব্যাপারে বলা যাবে যে ওই পাশে গাড়ি আছে, এই পাশে প্যাসেঞ্জার রামপুরার দিক থেকে, সাঁইথিয়া দিক থেকে আসছে, সেই ব্রিজের মাথায় নামাচ্ছে, আবার হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পরে ও পাশে বাস ধরছে। তারাও ওই অবস্থাতে, একই অবস্থাতে এখানে তিলপাড়ার মুখে নামাচ্ছে, আবার এখান থেকে হেঁটে যাচ্ছে ব্রিজের উপরে, আবার ওই পারে গাড়িতে চাপছে। এটা হয়েছে আজকে 3-4 দিন হয়ে গেল। হ্যাঁ, এখন তো টোটো মোটর সবই আপনার বন্ধ আছে, কেবল মোটরসাইকেল যাওয়া আসা করছে। আমার নাম রাজু মণ্ডল। না, কন্ট্রাক্টর।